মহিউদ্দিন মুন্সি মরহুম ওনার রুহের মাগফিরাতে এই প্রোগ্রামটা 23তম ওয়াজ মাহফিল। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এই প্রোগ্রাম। প্রোগ্রামের প্রধান অতিথি, সভাপতি, প্রধান মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা বসলে খুশি হব। আমার তো বয়স হয়ে গেছে অনেক, লম্বা সময় বক্তৃতা করা এখন আর আমার পক্ষে সম্ভব না। সেজন্য আমি আমার আগের বক্তাকে ইচ্ছাকৃতভাবে সময়টা দিয়ে দিয়েছি। উনি অনেক লম্বা বয়ান করেছেন, সুন্দর বয়ান করেছেন। আমি অল্প সময় কিছু কথা আপনাদের খেদমতে আরজ করব। শহীদুল ইসলাম আমার একনিষ্ঠ ভক্ত এবং প্রিয় মানুষ। আমাকে বাদ দিয়ে সে কোনো প্রোগ্রাম করাবে না। যতদিন আমি আছি জনাব ইসলাম আমাকে স্মরণ করবে, আমি এই প্রোগ্রামে হাজির হব। এলাকার ভাইরা, পর্দার ভেতরে মা ও বোনেরা, আমি আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান, তার মর্তবা, এ পারপাসে কিছু কথা বলবো। আপনারা বলুন ইনশাআল্লাহ। আমার দিকে নজর করে থাকতে হবে, প্রতিটি কথা বোঝার চেষ্টা করতে হবে। আমরা এখন জান্নাতের ভেতরে বসে গেছি। এই কথাটা যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা মুমিন থাকবো না, মুসলমানই থাকবো না। তওবা করতে হবে, নতুন করে মুসলমান হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে কোনো তুলনা হয় না। যদিও তিনি মানুষ, কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাথে তাকে তুলনা দেওয়া যাবে না। সব মানুষ তো এক মানুষ না। এই যে দেখেন, খালেদা জিয়া, শেখ হাসিনা, এদের কত ডিমান্ড, কত দাম। জ্বর হইলেও পেপারে উঠে, ঠিক কিনা? ঠিক। পাতলা পায়খানা করলেও পেপারে উঠে। ঠিক। তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। কত খালেদা না খেয়ে মরে যেতেছে, কত হাসিনা ভিক্ষা করে, ঠিক কিনা বলে? সব মানুষ কি এক মানুষ হইল না? সব পাথর কি এক পাথর না? এইবার আমি লন্ডন হয়ে আসলাম, আজ থেকে 14-15 বছর আগে। লন্ডনে একটা পাথরের দোকানে প্রবেশ করে আমি বললাম, তোমার দোকানে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান পাথর, এটার প্রাইস কত? দোকানওয়ালা বলল $1000। একটা ছোট্ট পাথরের দাম $1000। রেল লাইনের নিচে দেখবেন গুড়া পাথর পড়ে থাকে, একটার দাম কত হইব? পাথর কিনা জোরে কর।
সব পাথর কি এক পাথর হইল? কাবাঘরের দরজার বাম পাশে একটা পাথর লাগায় রাখছে, ওই পাথরটার দাম কত? সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফ আছে হাজরুল আসওয়াদু কানা আবিয়াদু মিনাল লাবান। এই পাথরটা যেদিন আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, এই পাথরটা ছিল দুধের চাইতেও বেশি সাদা। মানুষের গায়ের গুনাহ চুষতে 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 কালো পাথরে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতে পারি নাই, আবার বলবো। হাজি যখন এই পাথরে চুমা দেয়, তখন পাথর হাজির মাথার থেকে পা পর্যন্ত গোটা দেহের সমস্ত গুণাগুলি চুষিয়া নিয়ে যায়। মানুষের গায়ে, আপনি হজ করছেন? আচ্ছা, মানুষের গায়ের গুনাহ চুষতে চুষতে, আপনি তো অবশ্যই হজ করছেন, 5 বার। মারহাবা বলে। আজকে শারীরিক অবস্থা আমার ভালো না, কিন্তু কথা তো বলতেই হবে, ঠিক কিনা? আজকে আমি আপনাদের জন্য একটা দোয়া করব। আল্লাহ পাক যারা যারা আমার সঙ্গে মুনাজাতে হাত তুলবে, দোয়া করবে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। একবার এক লোক বক্তৃতার মাঝখান থেকে দাঁড়িয়ে বলল, যুক্তিবাদী, দোয়া তো করলেন, টাকা পয়সা দিব কেটা? আমি বললাম, দোয়া কবুল হয়ে গেলে পয়সা লাগে না, ঠিক কিনা বলো? আমি দোয়া করবো আজকে। হাজী সাহেব 5 বার হজ করলেন, মারহাবা বলে। হাজি যখন চুমা খায় এই পাথরে, তখন পাথর হাজির সমস্ত দেহের সমস্ত গুনাহ চুষিয়া নেয়। তারপরে বেশি লম্বা সময় নিব না আমি, হ্যাঁ হ্যাঁ, আমরা মুনাজাত দিয়ে যাব, ওনারাও আছে। আপনারা খুশি? আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করতে হবে, মনোযোগের সাথে শুনতে হবে। তো পাথরটার দাম কত? অমূল্য। কিন্তু পাথর কিনা? সব পাথর এক পাথর না, সব মানুষ কি এক মানুষ? এবার চিৎকার মেরে বলতে হবে, আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? سأتي الشجر نتكلم حجر شق القمر। 3টি কথার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব। سأتي الشجر, রাসূল আরবি ঘর থেকে বের হলে, রাস্তার মধ্যে ইস্তেঞ্জার হাজত হলে মনে মনে ভাবতেন, আমি ইস্তেঞ্জা করব, মনে মনে ভাবতেন। তখন তিনি দেখতেন আশেপাশের গাছগুলি সব দৌড়ে এসে রাসূলকে পর্দা করে দিয়েছে। গাছ নবীকে চিনে, ঠিক কিনা? বৃক্ষ তরুলতা নবীকে চিনে না, চিনলে গাছ দৌড়ে এলো। আমাদের কাছে কোনোদিন কোনো গাছ আইছে?
তাহলে আমিও মানুষ, নবীও মানুষ, এ কথা কি রাইট? রাইট না। পাথর নবীর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? না। সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেয়া হবে। বলুন সুবহানাল্লাহ। وتملأ ما بين السماء والأرض। এই সুবহানাল্লাহটা আর একটু জোরে কম লাগবে, কারণ এটা আরো বেশি দামি কথা। এই পৃথিবীতে কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার ফাঁকা জায়গাটা ওই ব্যক্তির নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়। আপনি কেন সুবহানাল্লাহ বলবেন না? বলতেই হবে। পাথর নবীর সঙ্গে কথা বলেছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল একদিন একটা পাথরের টুকরা হাতের ভিতরে, একটা পাথরের টুকরা হাতের ভিতরে মুষ্টি করে এসে বলতেছে, আব্দুল্লাহ বেটা তুমি না নবী, বলো তো আমার হাতের ভিতরে কি? নবী উত্তর দিলেন, রে আবু জাহেল, তোমার হাতের ভিতরে যেই জিনিস, ওই জিনিস যদি সাক্ষী দেয় আমি নবী, তুমি কি মুসলমান হবে? তোমার হাতের ভিতরে যেটা, এটাই যদি কয় আমি নবী, আবু জাহেলকে বিবেচনা করবো। নাউজুবিল্লাহ। মানুষ ভালো না তো। সৌদি বাদশাহ আবু জাহেলের বাড়িতে টয়লেট বানাইছে, পায়খানার টাটি। হাজিরা ওর বাড়িতে গিয়ে হের উপরে পায়খানা করে, পায়না না ধরলেও পেশাব করে। হাজি কয় পায়নায় ধরে এই পেশাব সেই মারহাবা বলে। মানুষ ভালো না। আবু জাহেল রাসূলকে দেখলে ক্রিটিসাইজ করতো, বলতো তোমারে কে লেগে নবী বানাইলো, আমারে দেখলো না। আমি আবু জাহেলের ভাষায় বলছি, আমার ভাষায় না। কত বড় খারাপ মানুষ। আমি কি ছোট্ট একটা ঘটনা বলে ফেলবো? রাসূল যাচ্ছে আবু জাহেলের কিনার দিয়ে, তো আবু জাহেল নবীকে দেখলেই ডাকতো, এ আব্দুল্লাহর বেটা দাঁড়াও, শোনো। নবী ভাবলেন এর কাছে দাঁড়ায় কোনো ফায়দা নাই। কেন দাঁড়াইল না, কেন শুনলো না? সেই জন্যে একটা পাথরের টুকরা হাতে করে পেছন দিক থেকে এত জোরে মারছে, পাথরটা রসুলের মাথার পেছনে লেগে চামড়া ফেটে গেছে, রক্ত ঝরতেছে। আচ্ছা আপনারা বলেন, আমি শুনবো, একসাথে বলবেন। জি বসেন ভাইজান, বসেন বসেন, অসুবিধা নাই। আবু জাহেল যদি পেছনের দিকে ফিরা, রাসূল যদি পেছনের দিকে ফিরা আবু জাহেলের একটা থাপ্পড় মারতো, এবারে কি বাঁচত? হাদিস শরীফের মধ্যে আছে, একটা নবীর গায়ে আল্লাহ পাক কমপক্ষে 40টি যুবকের শক্তি দান করেছে। কিন্তু রাসূল তো কিছুই বলল না, চলেছে পাহাড়ের গর্তের ভিতরে,
পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করে নবী সাজদায় পড়ে কান্দে, আল্লাহ গো, আবু জাহেল বুঝে না, তার উপরে গজব নাজিল কইর না। ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওমের লোকেরা আমাকে চেনে না, বুঝে না, সেই জন্য রাগ হয়েও না, মক্কা নগরে গজব দিও না। আল্লাহু আকবার বলে। মানুষ নবীকে কষ্ট দেয়, কিন্তু নবী তো কারোর জন্য দোয়া করে নাই। নবীর চাচার নাম বীর আমির হামজা। আমির হামজা তখনও মুসলমান হন নাই, শিকারে বের হয়েছে। হঠাৎ করে দেখে একটা হরিণ যাচ্ছে সামনে দিয়া, ক্লান্ত দুর্বল। এই হরিণকে শিকার করবে, তীর ঠিক করছে, সঙ্গে সঙ্গে হরিণের জবান খুলে গেছে। पकड़ने से मुझे तुमको क्या कम आएगा, मदद करने को जाओ तुम नबी मोहम्मद मुस्तफ़ा। दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। अल्लाह अकबर बोले। হরিণ ডাক দিয়ে বলেন, আমির হামজা রে, আমাকে শিকার করার জন্য ময়দানে পাগল হয়ে গেছো, কিন্তু তুমি কি জানো তোমার এতিম ভাতিজার গায়ে পাথর মেরে চলে গেছে আবু জাহেল। নবী কান্দে রে পাহাড়ের গুহার ভেতরে। दुश्मन ने आज उनको इतना इज़ा दी कि जिस पर रोता है वो खुदा का नबी। আমির হামজা ভাবছে ব্যাপার কি, হরিণের জবানে ভাতিজার প্রশংসা কেন? ওদিকে চাচির কাছে খবর চলে গেছে যে মোহাম্মদ আমিনকে পাথর মেরে চলে গেছে আবু জাহেল। চাচি পাগল হয়ে গেছে, কে কোথায় আসো, জলদি বের হয়ে যাও, দৌড়াও, মোহাম্মদ আমিনকে আমার কাছে নিয়ে আসো। কিন্তু লোকেরা দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে ফিরে এসে বলল, আম্মা যান, মোহাম্মদ আমিনকে পাই নাই। অমনি আমির হামজা হাজির হয়ে গেছে। স্ত্রী দরজায় দাঁড়িয়ে বলতেছে, আমির হামজা, আমি জীবনে কোনোদিন তোমার কাছে কোনো আবদার করি নাই, আজকে একটা আবদার করব, তুমি বলো তো, আব্দুল্লাহ যদি এখন মক্কানগর বেঁচে থাকতেন, আবু জাহেলের ক্ষমতা হইতো তার সন্তানের গায়ে পাথর মেরে চলে যাবে? আমির হামজা বলে, কি হয়েছে খুলে বলো। আমি তোমাকে ঘোড়ার থেকে নামতে দিব না, তুমি আবু জাহেলের ডান হাতটা কেটে নিয়ে আসবো আমার কাছে, আমি দেখব, আমি দেখব কি হয়েছে রে বিবি, কত বড় ক্ষমতা, মোহাম্মদ আমিনের গায়ে পাথর মেরে আবু জাহেল চলে গেল। আমি পাগলের মতো খুঁজেছি, তাকে পাই নাই। তুমি নাইও না, ঘোড়ার থেকে নাইও না, তুমি যাও মোহাম্মদ আমিনকে খুঁজে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে আবু জাহেলের ডান হাতটা কেটে নিয়ে আসবা, আমি দেখবো তার হাতটা কাটা কবজাটা আমি দেখবো। আল্লাহু আকবার বলেন। আমির হামজা ডাক দিয়ে বলি, বিবি রে বিবি, জানোয়ারের জবানে ভাতিজার প্রশংসা পেয়েছি,
ঠিক আছে আমাকে আসতে দাও। যাইয়া দেখে পাহাড়ের গর্তের ভিতরে সেজদায় পড়ে নবী কান্দে। আমি নামজা ডাক দিয়ে বলে, কেন কাঁদিস? বের হয়ে আয়। কত বড় ক্ষমতা আবু জাহেল, আমার ভাতিজার গায়ে পাথর মেরে চলে যাবে, ক্ষমতা কত! আমি তোর চোখের সামনে আবু জাহেলের ডান হাতের কবজাটা কেটে ফেলব, আমি কেটে ফেলব। তোর চাষি হয়েছে, তার কবজা কেটে নিয়ে যেতে। আমি যদি না করতে পারি তাহলে আমি তোর চাচা না। বের হয়ে আস। নবী ডাক দিয়ে মনে ও চাচা। আবু জাহেল তো বুঝে না কি করবা। তাহলে চল আমার সাথে, তোর চাচিকে তুই বুঝাবি। যখন গেছে চাচি দৌড়ে আসছে, দেখি দেখি কোন জায়গায় পাথরটা লাগছে। কত বড় ক্ষমতা! আমি না তোমাকে বলেছি আবু জাহেলের ডান হাতটা কেটে নিয়ে আসবা? জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো। নেই বলেন ও চাচি, আবু জাহেলকে পিটাইলে কি হবে, কি লাভ হবে তুমি বলো? সে তো আমার চিনে না, সে তো আমাকে বুঝে না। তুমি কি চাও? আমি যেটা চাই সেটা কি তোমরা আমাকে দিবা? বলতো তুমি কি চাও? নেই বললেন ও চাচা চাচি, তোমরা দুজন যদি মুসলমান হয়ে যাও আমি খুশি হব। চাচা বললেন, আমরা মুসলমান হলে তুই খুশি হবি? তাহলে আমাদের এই কালেমাটা পড়াই দে। আরবের ব্যগ্র মানব, লৌহ মানব আমির হামজা, শক্তিশালী আমির হামজা আজকে মুসলমান হয়ে গেল। আল্লাহ তো আবু জাহেলের নসিবে হেদায়েত লেখে নাই। ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة। আজকের এই প্রোগ্রামটা আল্লাহ সবার ভাগ্যে লেখে নাই, ঠিক কিনা বলুন? আপনাদের ভাগ্যে লেখছে। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? মুনাজাত পর্যন্ত যদি লাস্টিং করতে পারেন তাহলে আমি বলে গেলাম, এই প্রোগ্রাম সাক্ষী রইল কিয়ামতের ময়দানে আজকের এই প্রোগ্রামটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কি মনে করলেন? আপনি এমনি এখানে আসেন নাই, আল্লাহ আপনাকে দাওয়াত করে নিয়ে আসছেন, ঠিক কিনা বলো? এলাকার লোকজন কম নেই, সব লোক আইলে এখানে জায়গা হবো। কিন্তু আপনাদেরকে আল্লাহ চয়েস করেছেন, আপনাদেরকে পছন্দ করেছেন। দেখেন হাজারো পাথর কথা বলল। পাথর কি বলেছিল সেদিন আবু জাহেলের সামনে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল বলল, ও মক্কার লোকেরা শোনো, এই আব্দুল্লাহর পোলা এই পাথরকে জাদু করেছে। আবু জাহেল একটা ছোট্ট ঘটনা বলে ফেলবো? বলবো? 2 মিনিট লাগবে। আবু জাহেল একবার একটা বিয়ের দাওয়াত পাইছিল। আল্লাহ যে তার কপালে ইসলাম লেখে নাই। বিয়ের দাওয়াত পাইলে কিছু দেওয়া লাগে না? মাগনা মাগনা খাওয়া কি জায়েজ আছে?
পোলারে বিয়া করাইলো, খরচ করলো 1 লাখ, পাইছে 2 লাখ। আবার আফসোস করে আর কয় আরেকটা পোলা যদি হইতো তাহলে তো ভালোই হইতো। আবু জাহেল ভাবছিলাম আমি কি দিব, আমি তো লিডার মানুষ, কি দিব আমি তো লিডার। একটা ভগবান দিয়া লাগে, একটা মূর্তিরে কালারিং করে রং সং দিয়া কান্দে লইয়া ছুটছে। তো রাস্তাত গেছে পরে পেশাবে ধরছে, তো ভগবান কাঁদে লইয়া পেশাব করা তো বেয়াদবি। তো ভগবান কয় তুই একটু রিল্যাক্স কর, বিশ্রাম নে, একটা গাছের গোড়ার মধ্যে দাঁড় করায় কয় তুই একটু রিল্যাক্স কর, আমি একটু হাজরটা সাইজাই। তো পেশাব যখন করতে বসছে তখন রাস্তা দিয়া যাচ্ছিল কুত্তার নেচার হলো আপনারা দেখবেন গাছের গোড়া দেখলেই ঠ্যাং তুলে দেয়। একটা কুত্তা এও তো পর্দা ছাড়া পেশাব করে না, ঠিক কিনা বলবো? আর মুসলমানের ছেলেরা স্ট্যান্ডিং পজিশনে দাঁড়াইয়া, পর্দা মর্দা নাই। আমেরিকার একজন ডাক্তার বলেছে দাঁড়ায় পেশাব করলে পেশাব ফুলফিল হয় না, কিছু পেশাব থেকে যায়। বৈশা করলে কমপ্লিট পেশাব হয়ে যায়, উপরের পেটে চাপ লাগে, পুরা পেশাব বার হয়ে যায়। আর দাঁড়ায় করলে পুরা পেশাব বার হয় না। এটা একটা পেপারে দেখছিলাম আমেরিকাতে আমি। এরপরে দেখলাম আমেরিকার অধিকাংশ লোকেরা সব বৈশা পেশাব করে স্টার্ট দিচ্ছে। ডাক্তার কইছে